শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। নতুন আর একটি শেখাস ব্লগে তোমাদের স্বাগত। দেখতেই পাচ্ছ সকাল সকাল এখন বাজে প্রায় 7:30 পৌনে 8 এরকম হবে। বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি জানো? আজকে মঙ্গলবার, বিপত্তারিণী পুজো, যেহেতু শনিবার আর মঙ্গলবার দুদিনই পরে, তাই জন্য আজকে যাচ্ছি পুজো দিতে। মঙ্গলবার যেহেতু ঘরে নিরামিষ, সেই জন্য ভাবলাম একদিনেই দুটো কাজই হয়ে যাক, পুজো হয়ে যাক, মঙ্গলবারের নিরামিষটাও খাওয়া হয়ে যাবে। তো সেই জন্যে চলে এসেছি। দেখতেই পাচ্ছ কালীবাড়ি কালী মন্দির আমাদের এখানকার। এটা খুব জাগ্রত কালী মন্দির, জানো তো? তো অনেক পুরনো, মানে অনেক পুরনো বলতে অনেকটাই পুরনো, আমার দিদিমাদের আমলের আগের থেকেই মন্দির নাকি। তো অনেকটাই জাগ্রত, খুব ভালো। আর এখানে সামনেই স্কুল আমাদের, তারপরে গঙ্গাঘাটটা একদম সোজাসুজি দেখা যাচ্ছে, দেখো। আর ব্যাগের মধ্যে করে সব কিছু নিয়ে এসেছিলাম এখানে ঠাকুরের সামনে, সব গুছিয়ে এবার দিয়ে দেবো। 13 রকম ফুল, ধাগা, 13 রকম ফল, মিষ্টি, এই সবগুলো। তো অনেকে দেখেছি পান সুপারিও দেয়। তো আমরা পান সুপারি প্রথম থেকেই দিইনি, সেই জন্য এখনও দিই না ঠাকুরকে। জানি না ঠাকুরমশাই এখানে পুজো করছে। আর যেহেতু এটা অনেক পুরনো কালীবাড়ি না, অনেকেই চেনা জানা আছে এখানে। তো এই যে দাদু দেখে আমাদেরকে, দাদু বলতে আমরা মামাই বলি, তো ছোট দাদু আর কি হয় আমাদের সম্পর্কে। তো উনি আমাকে ধাগা বেঁধে দিচ্ছে। আমার দিদিভাই যেহেতু ভিডিওটা করে দিচ্ছে, এই জন্য বলছে আমাকে একটু ভাইরাল করে দে। তো তো এ নিয়ে হাসাহাসি হচ্ছে। আর দেখো দেখো সেই দূরে গঙ্গা, কতটা মানে মনে হচ্ছে অনেকটা দূর, কিন্তু বেশি দূর না। এখান থেকে দাঁড়িয়ে গঙ্গা দেখা যাচ্ছে। আর এখন ভাটা চলছে, ভাটার টান ছিল। জোয়ার থাকলে না যেতাম কাছে। অ্যাকচুয়ালি কী বলো তো, অনেকটাই দেরি হয়ে গেছে। দেরি বলতে ভিড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর রোদ্দুরটা উঠছে তো আর ভালো লাগছে না। মনে হচ্ছে যেন একটুখানি মানে চন্দ্রমিত্র মুখে দিয়ে একটুখানি পুজোটা সেরে চন্দ্রমিত্র মুখে দিয়ে একটুখানি মানে রেস্ট করি আর এইরকম। তো দেখো ঠাকুরের এখানে তো মহাদেবকে একটুখানি আরতি করে নিলাম, নিয়ে তুলসী গাছ ছিল ওখানে, তুলসী গাছেও একটুখানি ধূপ আর মোমবাতি দেখিয়ে দিয়ে ঠাকুরের কাছে মনোবাঞ্ছা, মনের আশা সব বলে ঠাকুরকে বললাম যেন সবাইকে বিপদ থেকে বাঁচিও, মানে যেটুকুন বলা সেইটা বলে তারপরে বাড়ি চলে এসেছি। আর ওইখানে না বই পড়ে শোনায় না, আর বইটা পড়ে শোনালে না খুব ভালো লাগে গল্পটা। তো ওখানে দিদিভাই বললো যে আমার কাছে যেহেতু আছে, দিদিভাইয়ের কাছে আছে, তো ওখানে বসেই পুজোটা মানে কমপ্লিট করলাম, করে তারপরে এবার আমি পরে বাড়ি যাব। তো বৌদিও বললো তাহলে যখন তোমরা বই পড়বে বলছো, তাহলে আমিও শুনবো কথা। আমরা বললাম যে নিশ্চয়ই। তো পাশেই থাকে। তো একটা দিদিভাই আগে বাড়িতে এসে পুজো করলো, নিজের ঘরে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে একদম সব কিছু জোগাড় করে, দেখো এখানে এই নিয়ে হচ্ছে বিপত্তারিণী মা। তো এখানে দিদিভাইয়ের ঘরে যেহেতু ঠাকুরের ফ্রেমটা রয়েছে, ঠাকুর রয়েছে, সেহেতু এখানে এসে দিদিভাই পুজো টুজো করে টোরে নিয়ে গুছিয়ে নিয়ে তারপরে আমাদেরকে কথা শোনালো। এবার অনেকক্ষণ পর চলে এসেছি, অনেকক্ষণ পর, প্রায় 2 ঘন্টার ওপরে হয়ে গেছে আমি বাড়ি এসেছি। তো এসে একটুখানি শুয়েছিলাম, শরীরটা ভালো লাগছে না বিশেষ, কারণ অত সকালবেলা উঠেছি, কালকে রাত্রে একটুখানি শুতে দেরি হয়েছিল। তো এবার ভারতীদি কাজকর্ম সব কমপ্লিট করে গেছে। এবার চলো রান্নাটা করা যাক, দেখা যাক কী রান্না করা যায়। আর মাথাটা ভীষণভাবে যন্ত্রণা করছে, সেই জন্য চশমাটা পরে নিলাম। তো দেখা যাক, চলো। ফুলকপি বলছি, কুমড়ো আলু পটল দিয়ে একটা তরকারি করব, তার সাথে লুচি। আর যেহেতু আমাকে ওষুধটা খেতে হবে, সেই জন্য একটু চা খাবো, খেয়ে তারপরে দেখা যাবে। চলো সাথে। আর আগের থেকেই আমি না নিরামিষ আমিষ আলাদা করে রেখে দিয়েছিলাম, মশলাপাতি, চা, চিনি সব। সেই জন্য কাকিমা তো জানে না, আমি আসে তারপরে কাকিমাকেও চা করে দিলাম। কাকিমা এমনি চা খেয়ে নিয়েছিল আগে, কিন্তু আমি ওই জায়গাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে কাকিমার আমি দুজনে মিলে আবার চা খেলাম। খেয়ে এবার সবজিগুলো কাটতে বসে গেলাম, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো এবার করতে করতে মানে ইচ্ছা করছে না, জোর করে করেই করছি বলে সেই জন্য এতটা বেলা হচ্ছে। এখানে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন সম্বাদ দিয়ে দিয়েছি। আর আমার দুদিন ধরে কী হয়েছে, দুদিন না বেশ কিছুদিন যাবতীয় এই প্রবলেমটা হচ্ছে, ক্যামেরা অন না করেই আমি বক বক করতে আরম্ভ করে দিচ্ছি তোমাদের সাথে। এই মাথাটা পুরো খারাপ হয়ে গেছে মনে হয়। ছেলে থাকলে ছোলার ডাল করতাম, কিন্তু ছেলে নিয়ে যেহেতু ও খেতে ভালোবাসে, আর আমার হাজব্যান্ড ছোলার ডাল অত ভালোবাসে না, তাকে আমার আমি তাই জন্য দুজনের জন্য এই নর্মাল এই পাঁচমিশালি তরকারিটাই আমাদের দুজনে হয়ে যাবে। আর আলু তরকারিটা করলাম, ওদের হয়ে যাবে। তাহলে তরকারিটা করে নিই। জানি না এই আওয়াজের ভাজার আওয়াজের সাথে কোনো কথা শুনতে পাচ্ছি কিনা। এখন আমি ক্যামেরাটাকে অন করিনি, অন না করে আমি কথা বলে যাচ্ছিলাম। যাই হোক,
তো এই যে নিরামিষের কৌটোগুলো কিনেছিলাম সেই কালকে, তো কিছুটা হলুদ আর লবণ না, লঙ্কার গুঁড়ো ঢেলে রেখে দিয়েছিলাম। আর দেখো ওর ভেতরে যে ছোট্ট ছোট্ট চামচগুলো কি সুন্দর, ছোট্ট ছোট্ট, এত সুন্দর লাগছে না। যে ছোটবেলায় যখন রান্নাবাটিগুলো খেলতাম সেই রকম ধরনের, তাই না? আর এখন আমার ভাইয়ের মানে মেয়ে খেলে, ছেলে বলছি, মেলা থেকে কিনেছে, তোমাদেরকে দেখিয়েছিলাম না, সেইটা। একটু আদা দেবো, অল্প একটু আদা আর জিরে গুঁড়ো, আর কিছু দেবো না। একটু ভাজা ভাজা হলে চশমাটা একভাবে না পরে থাকা যায় না, খুব কষ্ট হয়। এদিকে আলুর দম বসিয়ে দিয়েছি, পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো আলুর দমটা শুধু এবার জল দিয়ে মানে আলুগুলো সেদ্ধ হলেই নামিয়ে দেবো। এরপরই একটা ঘটনা ঘটবে। বসিয়েছি, হাত তরকারিটা হয়ে গেছে। আচ্ছা, এটা একটুখানি মিষ্টি মিষ্টি করে করছি, ওটা একটু ঝাল ঝাল মিষ্টি করে করেছি, তাহলে লুচির সাথে ভালো লাগে। কি খেয়েছো বলো, কি খেয়েছো? দই ভাত, চিনি না। ওকে দই ভাত আর কলা খাইয়েছি, কারণ নিরামিষ আজকে, নিরামিষের দিনে ওকে এমনিতেই আমি নিরামিষ সপ্তাহে তো খাওয়াই, সেই জন্য আজকেও ভাবলাম নিরামিষই করে দিই। আর লালির জন্য চিকেন আছে, ওকে চিকেন ভাতটা দিয়ে দেবো। আর এখানে দেখো সবাই চলে এসছে, ভাত করেছি দিয়ে দিয়েছি ওদের, মোটামুটি কমপ্লিট হয়েছে, শুধু লুচিটা করলে হয়ে যাবে। দেখ কি সুন্দর খেলছে, ওরা খেলছে। মা তুই ওরকম করছিস, যাবি তুই ওদের সাথে খেলতে যাবি? জোরে জোরে ডাক, জোরে জোরে ডাক, ওদেরকে ডাক। তুই তো বিছানায় উঠিস না, তুই তো বিছানায় উঠতে পারিস না। ওই দেখো অবস্থা, ওঠো ওঠো ওঠো, বিছানা ওঠো, ওঠো ওঠো। দেখো অবস্থা দেখো। আর এই ওদের সাথে তাল মিলাতে গিয়ে আমার এদিকে আলুর দমটা প্রায় পুড়েই যেত। তো যাই হোক, এনাকে এবার একটুখানি বিছানায় উঠিয়ে দিলাম, পেছনে দুটো পা ধরে, যেহেতু ওর পায়ে ব্যথা আছে, মানে ব্যথা ছিল একটা সময়, সেই জন্য না ও উঠে বেশি ইয়ে করে না, আর দাপাদাপিও করে না। তো চলো বন্ধুরা, আমার খাবার রেডি হয়ে গেছে এদিকে। তো দুপুরবেলা আর ভিডিওটা বেশি বড় করলাম না, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, কমেন্ট করে জানাতে ভুলো না আমার ভিডিওগুলো কিরম লাগছে। সবাই ভালো থেকো, টাটা।